হ্যালো, ওয়েলকাম ব্যাক। এই টিপ সরে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো একটা জিনিস দেখাই তোমাদের, নতুন জিনিস পেলে মানুষ কতটা কি বলবো তার উপরে হামলে পড়ে, সেটাই তোমাকে দেখাচ্ছি। চলো। খাট ফাঁকা, খাটিয়ায় সব এইখানে তো আমার জন্য জায়গা আছে। হ্যাঁ রে নীলাদ্রি, নীলাদ্রি এই গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। দেবাঙ্কিতা, দেবাঙ্কিতা ওইখানে ছিল, কেবল গড়াতে গড়াতে পাক খেতে খেতে ওর বাবার কাছে এসে শুলো। হ্যাঁ, ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। কালকের থেকে দুটোর পরীক্ষা শুরু। কালকের থেকে তো আমরা এখানে সব। আচ্ছা, শুষ্কেনে 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 চলো ওঠো। খাট ফাঁকা, খাটে আমি একা একা শোবো, তোরা তিনজন ইয়েতে খাটিয়ায় শুবি, ঠিক আছে? অত বড় খাটটা তোমার একারই লাগবে। হ্যাঁ তাই তো, আজকে আমার খুব কষ্ট হয়েছে জানো তো। একটা কম্বল, তার মধ্যে দুটোকে নিয়ে দুই পাশে শুয়েছি আমি মাঝখানে, সেই কষ্ট হয়েছে আমার। তুমি তো এখানে ভালোই একা একা শুয়েছো। তো আজকে আবার চিড়ের পোহা বানাবো, ট্রাই করব। জানলাটা খুলে দিই। কি সুন্দর যাচ্ছ, ঠিক আছে। ওই বাড়িটা একটা কারিয়া পাতা গাছ আছে ওইখানে, তাই ঠিক ঠিক হ্যাঁ, ওইখানে একটা কারিয়া পাতা গাছ আছে। তো যাচ্ছে, বড়মশাইকে আনতে পাঠালাম আজকে কারিয়া পাতা। কে চুরি করছে? ঘপ করে ভিজে আর চটকাবে না, ধরে ওর উপর থুই দিবা, এমনি জল ঝরে যাবে। চটকাই না তো, ঠিক আছে। জল ঝরে যাওয়ার সাথে সাথে আবার রান্না করা যাবে। আগে তাহলে কি পারি বলে দে। ঠিক আছে। চলো সবজি কেটে নিই, ফটাফট পরে আসতে। এই যে এগুলো কারিয়া পাতা নিয়ে আসো। কি দেখি, আজকে দেখি, ট্রাই করে দেখি, হবে একদিন না একদিন হবে, আশা রাখো। কই কই কেমন লাগছে আজকে? আজকেরটা ঝরঝরে হয়েছে। আজকে ভালো হয়েছে। নীলাদ্রি, ও নীলাদ্রি, অমুকের বাপ চিরকুমার, এরপরে তবে অমুকের দাদু চিরকুমার। এখন তো পড়া শুরু করেছি। করো তুমি, ওর দিকে তাকিও না তো, দুষ্টু দুষ্টু বাচ্চা। দেখো, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, প্রচণ্ড রোদ। শীতকাল চলে গেল, বোঝা যাচ্ছে রোদ, রোদ গায়ে লাগলে তখন বোঝা যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে থাকলে না তখন মনে হচ্ছে এখনও ঠান্ডার সময়টা এখনও রয়েছে। তো যাই হোক, রোদ্রে থেকে আর কথা বলতে পারছিলাম না, তাই ছায়ায় চলে আসলাম জামা কাপড় মেলে। তো ওয়াইটিতে সত্যি খুব খারাপ একটা পরিস্থিতি মানে শুরু হয়েছে আয়ুষকে নিয়ে। প্রিয়াদির ছেলের কথা বলছি, প্রিয়াদি না, প্রিয়া বলেই ডাকবো, প্রিয়া আমার থেকে ছোটোই হবে। তো যাই হোক, আয়ুষকে নিয়ে খুব খারাপ একটা মানে পরিবেশ শুরু হয়েছে, পরিবেশ সৃষ্টি করেছে যে তার, আমি মানসিকতা জানি যে কোনোদিনই সে, তার মানসিকতা, তার চিন্তাভাবনা অনেক নিম্ন স্তরের। তো তার কাছ থেকে এটুকু কি এরকমই আশা করা যায় যে সে ওরকমই, তার চিন্তাধারা ওরকমই। মানে সে একটা বাচ্চার অসুস্থতা নিয়েও যেভাবে খিল্লি উড়াচ্ছে, যেভাবে পরিবেশটা নষ্ট করছে, তাকে দেখে অবাক আমার কিছুই লাগেনি। কারণ আমি জানতাম মানে সবাই একদিকে থাকলে তার তো অন্যদিকে যেতেই হবে, সেটা অন্যায় হলেও সেটাই ভালো তার। কিন্তু সবার সাথে মিলেমিশে কিংবা সবার সাথে একমত হয়ে যে একটা অসুস্থ বাচ্চাকে সারিয়ে তোলার জন্য যে একসাথে একজোট হবে, সেটার মানসিকতা ওর মধ্যে নেই। এটা আমি জানতাম, এটা সবাই জানে, কম বেশি সবাই জানে। কিন্তু ওর কথা, ওর মতো মহিলার কথা শুনে যারা, যে ভালোবাসার মানুষরা আয়ুষের জন্য যারা যা কিছুই পেরেছো, যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছো, সেগুলোকে আবার ফেরত চাইছো, আমি তাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি, তাদের চিন্তাভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি যে কি করে। সবই তোমরা সামনে দেখছো, সবই চোখের সামনে পরিষ্কার একদম,
তারপরেও একজনের কথায় তোমরা এইভাবে তার কাছ থেকে সাহায্য ফিরে চাইছো, তারপরে তার কমেন্টস বক্সে গিয়ে বাজে বাজে কমেন্টস করে আসছো। এটা শুনে না, এটা দেখে খুব খারাপ লাগলো। এটা মেনে নেওয়া যায় না। সেও রকম, সেটা সবাই জানে, ওয়াইটি সবাই জানে। কিন্তু তো আমরা তো দর্শক, আমরা ভিউয়ার্স, তার আয়ুষকে কত ভালোবাসি। সব কিছু একদিকে, আয়ুষের সুস্থতা একদিকে, এটাই আমার মনে হয়। আর একটা ও ছোটো বাচ্চা, ও কিন্তু কিছুই বুঝছে না যে ওকে নিয়ে ওয়াইটিতে কত তোলপাড় হচ্ছে। কিন্তু এরকম করাটা ঠিক না। যারা তোমরা ওদের কাছে মানে সাহায্য যারা করেছো, তারা আবার ফেরত চেয়েছো, এটা করা ঠিক না। তারপরে কমেন্টস বক্সে গিয়ে একটা বাজে বাজে কথা বলা, এটাও ঠিক না। একটা দাঁড়াও, যার সন্তান অসুস্থ হয় না, আর যদি হাত শূন্য হয়, কিছু করতে পারছি না, তার মতো অসহায় মা বাবা এই পৃথিবীতে নেই। এবার হ্যাঁ, সবাই বলতে পারে তাহলে সেই বুঝে সন্তান নেওয়া উচিত। এরকম বললে হয় না, জানো তো, এরকম বললে হয় না। সবারই একটা সন্তানের আশা থাকে, সবাই চায়। বিয়ে করার পরে সবাই একটা চায় যে নতুন সংসার হবে, আমাদের একটা সন্তান হবে, এটা সবাই চায়। কিন্তু তাই বলে যে সে অসুস্থ হবে, তার চিকিৎসা আমি করাতে পারবো না, এত ভবিষ্যতের কথা না তখন চিন্তা ভাবনা করা যায় না। তখন মনে হয় আমাদের নিজেদের একটা বাচ্চা হবে, আমরা তাকে অনেক মানুষ করবো, অনেক মানে ভালোভাবে মানুষ করবো, অনেক আদর করবো, যত্ন করবো, এরকম ভাবনা চিন্তা এসে যায় তখন। আসলে বয়স অল্প থাকে। বয়স অল্প কি, এই বাচ্চার ক্ষেত্রে না অল্প বয়স বেশি বয়সে কোনো ম্যাটার করে না। এটা এই মনের চিন্তাভাবনাটা আসবেই। সেই ভেবেই সন্তান সবাই নেয়। কিন্তু এই যে তোমরা কিছু মানুষ কথা বলছো যে বাচ্চার চিকিৎসা করতে পারবে না, আবার বাচ্চা জন্ম দিয়েছো, হ্যান ত্যান অনেক রকম মন্তব্য করছো। তো এগুলো করো না। সত্যি মা বাবার এগুলো শুনতে না খুব কষ্ট হয় যে হ্যাঁ, আমরা সন্তানকে জন্ম দিয়েছি, আজকে ওর বিপদে আমাদের সবার কাছে হাত পাততে হচ্ছে। এটা একটা মা বাবার কাছে যে কত কষ্টদায়ক, যারা এই পরিস্থিতিতে পড়েছে তারাই একমাত্র বোঝে। তো আমি বুঝতে পারছি পিয়ার মনের কষ্টটা, কারণ আমি এই পথের পথিক, একই পথের পথিক বলতে পারো। তো তাই যাই হোক, সন্তানের যখন কিছু হয় তখন যদি হাত পা বাঁধা থাকে না, তার থেকে কষ্টদায়ক, তার থেকে মর্মান্তিক জীবনে আর কোনো কষ্ট কিংবা সময় আসে না। তো এই সময় যারা ওর পাশে আছো, মন থেকে থাকো। আর যারা সাহায্য করেছে এরকমভাবে ফেরত চেও না। আর এরকম মানে কি বলবো, খারাপ মন্তব্য করো না ওর কমেন্ট বক্সে গিয়ে। এগুলো খুব কষ্টদায়ক হয়, জানো তো। এগুলো মানে বলে বোঝানো যায় না, এই কষ্টটা বলে বোঝানো যায় না যে এই একটা মা বাবার কাছে তাদের সন্তানের জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে। এটা ভীষণ কষ্টের। কিন্তু কিছু করার নেই বলেই সে হাত পেতেছে। তো তোমরা এটাকে কোনো খারাপভাবে নিও না, এটাই বলার। কারণ আমিও আমার সন্তানকে নিয়ে ভুগছি, আমি জানি কতটা কষ্ট লাগে। তখন মনে হয় যে যা হয়েছে যদি নিজের হতো সেটা খুব ভালো হতো, কষ্ট সহ্য করা যেত। কিন্তু সন্তানের যখন কিছু হয় না, কষ্টটা সহ্য করা যায় না। আর এগুলো বলে প্রকাশ করা যায় না, এই কষ্টটা বলে প্রকাশ করা যায় না। তো প্রিয়াকে বলবো, প্রিয়া ভেঙে পড়ো না, মানে তুমি শক্ত থাকো। যা কিছুই হোক, তোমার সন্তান, তোমাকে মন অনেক শক্ত করতে হবে, এটুকুই বলার। আর একজনের কথা শুনে যারা ভিউয়ার্স, মানে যারা ভালোবেসে আয়ুষকে সাহায্য করেছিলে তার সুস্থতা কামনা করে, তোমরা একজনের কথা শুনে এরকমভাবে ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এটা অন্যায় হবে, এটা অনেক বড় অন্যায় হবে। তো সে পাগল, সে একাকিত্ব থেকে না তার মন মানসিকতা একেবারে মানে নিম্ন স্তরের হয়ে গেছে। সে একটা বাচ্চাকেও ছাড়ছে না, কোনোদিন ছাড়িনি, আজও ছাড়ছে না। তো তার কথা শুনে এরকম তোমরা এই অন্যায়টা প্রিয়ার সাথে, আয়ুষের সাথে করো না। তো এটাই আমার বলার ছিল, এটাই আমার অনুরোধ সবার কাছে। তো এই তো চলো নিচে যাই, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম লাগছে। আজকে মানে ওয়াইটি খুললে না, কালকে ওই লাইভটা দেখে খুব কষ্ট হচ্ছিল, ভীষণ কষ্ট হচ্ছিল যে এতভাবে বলছে, এত মানুষ বলছে, কিন্তু একজনের কথার জোরটা কি বেশি? এটা হতে পারে না, এটা হয় না, এটা ঠিক না। তোমরা একটু ভেবেচিন্তে দেখো প্লিজ। ওই মানুষটার কথায় তোমরা কেউ নেচো না, কারণ ওর মতো অভদ্র মানুষ এই পৃথিবীতে নেই, আমার যেটা মনে হয়। নির্লজ্জ, কোনো লজ্জা ভয় ডর কিচ্ছু নেই। এরকম মানুষ কি মানে মেয়ে জাত শুনেছি মায়ের জাত হয়, সে মানে সন্তান জন্ম দিক আর নাই দিক, সে মায়ের জাত হয়। তার মনে মানসিকতা, মায়ের মন তো অনেক দূরে, তার মানুষের মনটাও নেই যে আয়ুষকে নিয়ে এত নোংরা কথা, এত চিন্তাভাবনার নিম্ন স্তরের, ভাবলেই ঘেন্না লাগে আমার। মেয়ে মানে বলবো কি, এখন বলতে হয়, মুখে বাধ্য হয়ে যায় এসব কথা বলতে, জানো তো, যে ও হচ্ছে মেয়ে জাতির কলঙ্ক, এটাই বলবো। আর কিছু তার নিয়ে বলার নেই। সে হচ্ছে মায়ের জাতের কলঙ্ক, আর কিছুই বলবো না। তো আয়ুষকে সবাই মন থেকে ভালোবাসো, সবাই যেটুকু সাহায্য করেছো মন থেকে। ভগবানের কাছে আমাদের একটাই কামনা যে আয়ুষ যেন সুস্থ হয়, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সে যে পথেই যাক, সে যেন সুস্থ হয়ে যায়, সেটাই তো আমাদের কাছে কাম্য, তাই না বলো? আর কি চাই আমরা তো এটাই চেয়েছিলাম যে আয়ুষ সুস্থ হয়ে যাক। সে কি পদ্ধতিতে হবে, এবার টাকা যেরকম উঠেছে সেই পদ্ধতি, মানে সেই টাকায় যেটা চিকিৎসা হবে সেই চিকিৎসাটা করানোই তো। আর কি করবে বলো, এর থেকে এক্সট্রা তো আর কিছু করা যাবে না। তো সবার কাছে এটাই বলবো যে তোমরা কেউ এই একজনের কথা শুনে তোমরা এরকম অন্যায় করো না। চলো নিচে যাই, প্রচণ্ড গরম। তো আজকে আছে ডাল আর পালং শাক, এটা পালং শাক, হ্যাঁ পালং শাকের চচ্চড়ি।
এটা সেদ্ধ মাখা, গাজর, ভেন্ডি, আলু, লঙ্কা, তারপরে তোমার না পেঁয়াজ না, কি বলে, শুকনো লঙ্কা দিয়ে, তেল দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে কড়াইতে মাখা হয়েছে। তো চলো, কালো জিরে দিয়েছে মনের মধ্যে। চলো খাওয়া দাওয়া করে নি। তুমি আজকে কি কাজটা করলে? কি করলাম বাবা, আমি আবার কি করলাম মনে করো, মনে পড়ছে না। খাটিয়ায় শোয়া সময় একটা নেশা হয়ে গেছে। ছেলে মেয়ে দুপুরবেলা শুয়েছে, এখন একটা ভাত করে তুমি শুয়ে নিচ্ছ। একা একা শোয়ার একটা মজা যাবে। ঠিক আছে, খুব ভালো। কি বলে, তুমি তাহলে বসো, আমি ছাদের জামা কাপড় নিয়ে আসি, বুঝলে? যাবো তুমি ছাদে? যাও, আমার সিঁড়ি পায়ে উপর উঠতে খুব কষ্ট হয়। দেবাঙ্কিতা 5:30টায় পড়ায়, দেবাঙ্কিতাও রেডি, আমিও রেডি, যাবো একটু বাজারে। পুজো দিয়ে আসলো দেবাঙ্কিতা, পুজো দিয়ে আসলো। মা আরো জল খাও, তোমার কি উঠে যাচ্ছে। দেখাচ্ছিস, চলো। দেখো কি সুন্দর একটা ঠাকুর। আর এটা কি ঠাকুর পাতিয়েছো, একটু দেখাও সবাইকে, বলো। এটা কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর? তুমি কি এই বিকেল বেলা স্নান করালে কৃষ্ণ ঠাকুরকে? হ্যাঁ। না কি দিলে? হ্যাঁ। কি দিলে? ওটা কি জল নাকি? হ্যাঁ। কেন এখন এই সন্ধ্যাবেলায় যদি তোমাকে স্নান করায় কেমন লাগবে বলো? জল খাওয়ালাম ওকে। ওরে বাবা, জল খাওয়ালে তো মানে স্নান হয়ে গেছে তো, সরো। এটা হয় পার্বতী। ও বাবা, বাচ্চা। এগুলো ঘরে রেখে আসো, আমি তারপর ছাদে যাবো। তো লেট হয়ে যাচ্ছে না, তার জন্য আমি তাহলে ওই যে আমি একটু হেল্প করে দিলাম তোমাকে, চলো। এখন করতে হবে না তোমার, আমি করে দেব। আচ্ছা, সরি। তোমার পিছনে যাবে। দিবি দিবি এবং কি তার মনে সবসময় রাগ, ওর ইচ্ছা মতো আমরা কিছুই করি না, আমরা খুব খারাপ, তাই না মা? মাম্মা আজকে আগে আগে চলে আসলো, আজকে আর লাইন মানে পড়েনি। হ্যাঁ গো, আগে আগে চলে এসে কি গেট পড়লো না? চটি তোর আবার কি কথা বললে? থ্যাংক ইউ। চাই না, থ্যাংক ইউ। কি দেবো? চাই না আমাদের। ধুনো, এইটা খুব দরকারি এখন, এত মশা না, এটা খুব দরকার। ডালিয়া, এই যে ধূপ, ধূপ, এটা ধূপ, এটা ধুনো, ধুনো, এটা ধুনো, এটা ধূপ কাঠি, এটা কাঠি। আর ওই যে ডিম চলে গেছে ফ্রিজের উপরে। ব্যাগগুলো এরকম ফেললে কেন? চটিটা পাই দিই, কেমন হয়েছে দেখি। আজকে কি সন্ধ্যা দেওয়া হয় না? সন্ধ্যা কে দেবে? কেমন হয়েছে বলো তো চটিটা? আমি বলতে পারবো না, বলো একটু। এই যেটা কি লাগে রয়েছে তো, তাও সারাতে পারবো না। তো এই যে দেবাঙ্কিতা চলে আসছে টিউশন থেকে, নীলাদ্রি এখনো আসেনি। নীলাদ্রির ছুটি 9টায় বলেছে, তাই না? তো যাই হোক, এই যে দেবাঙ্কিতা এসে দেখো শুরু হয়ে গেছে। ম্যাডাম কালকে কিন্তু পরীক্ষা। হ্যাঁ জানো? কি লিখবা গিয়ে? উন্না দিয়ে কালকে রাত্রে নেচেছি, দেখি দেখি। উন্না পরে কালকে রাত্রে বউ সাথে নেচেছি, এইটাই লিখবা তো পরীক্ষা গিয়ে? ওই যে কালকে তো পরীক্ষা না, সেটা বলছি। তো যাই হোক, এই তো ছেলের পড়া ছুটি হবে 9টার সময়, ও আসবে সবার লাস্টে। সিজিত আর নীলাদ্রি চলে এসছে, এই দেবাঙ্কিতা চলে এসছে, ভুল হয়ে যাচ্ছে, নীলাদ্রি আসেনি এখনো। রাত্রে হবে সেদ্ধ ভাত, আর দুপুরে একটু চচ্চড়ি রয়েছে, পেঁপে, আলু, গাজর, ছিম এগুলো সেদ্ধ দিয়েছি। ভেন্ডি কিন্তু দিইনি, তোমার তো ভেন্ডি খাওয়া, লালা জাতীয় খাওয়ার বারণ, তাই তো? তো ওই জন্য ভেন্ডি দিলাম না।
তো যাই হোক, আজকে রাত্রে সেদ্ধ ভাত এটাই তো ডিনারে হবে। আজকের ব্লগটা আর বড় করছি না, সবাই ভালো থেকো আর কমেন্টে জানিও আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে, আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও। আশা করি তোমাদের আমাদের পরিবার অনেক ভালো লাগবে। তো এটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা। ইতাকে বড় মুশকিল রে, বড় মুশকিল, বড় বড় স্টাইল দিতে গিয়ে চোখ টোক কানা হয়ে যাচ্ছে। চলো।